কফিল আমারে নিজে থেকে অফার করতেছে 300 টাকা বেতন বাড়াই দিব, নেট ঢুকাই দিব, তুই আ। তারপরেও মানা করে দিছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হিন্দুরা 12 মাসে করে 13 পূজা, আর সৌদিরা 12 মাসে 24 বার 24টা মুসার দেয় কাজের মেয়েদের সাথে। ওরা ফোন দিয়ে আটে, সবসময় কাজের মেয়েকে বাজায় দেখে নরম করতে পারে কিনা, তাদের কাছ থেকে কিছু উসুল করতে পারি কিনা। আসলে আমরা প্রবাসী মেয়েরা, বিশেষ করে যাদেরকে বলে আরবি ভাষায় খাদ্দা মারা যদি একটু সচেতন হই, একটু কষ্ট করি, একটু মনের ভিতর ভয়টা দূরে ফালাই রেখে সাহস করে চলি, তাই সৌদিরা পার পায় না। এই কথাটা কেন বললাম আমি আপনাদেরকে বলি। আপনাদের সাথে একবার এক ভিডিওতে শেয়ার করছিলাম যে এখানে যখন আসছি তখন আমাকে আমার কফিলে নেট দেবে না। আমার কফিল আমাকে বলেছিল 200 টাকা আমার বেতন থেকে নেটের জন্য কাটবে, তো সেটা আমি মানছিলাম না। যেভাবে হোক যুদ্ধ করে নেটটা নিছিলাম। তো নেটটা আমাকে অবশেষে কিন্তু কফিল দিছিল না, কফিলের বাই দিছিল। 2টা বছর থেকে গেছি। সে আমাকে নেট দিছে ঠিকই, কিন্তু মাসে মাসে আমাকে অপদস্থ হতে হয়েছে। 1 মাস পরে নেট শেষ, নেট ভরে দাও, নেট ভরে দাও। 2 দিন পরে 3 দিন পর্যন্ত আমাকে নেট ভরে দিছে। ওটা কথা না, একদিনকে কফিলের বাই এসে বলতেছে নেটের দাম 600 রিয়াল। ঠিক আছে, তুই দিবি 200 রিয়াল আর আমি দিব 400 রিয়াল, তারপরে নেট ভরুম। পরে আমারে যে আনছে তারে আমি ফোন ধরাই দিছি যে আমার হাতে এই কাহিনী করে আমি থাকুম না। আমি আমার বেতন থেকে 4 আনা পয়সা আমি খরচ করুম না, পারলে থাকুম না পারলে নাই। এটা হলো আমার কথা। পরে তারে বলতেছে কফিলের ভাই, আমি ওর সাথে দুষ্টাম কি করছি, ইত্রাম কি করছি, ঠিক আছে। পরে আমার বলতেছে আপনার লগে ইত্রামি করছি। আসলে উনি টোকা দিয়ে বাজাইতে চাইছিল যে আমার কাছ থেকে কিছু টাকা উনি নিতে পারে কিনা নেটের উপলক্ষে, আমি দেই কিনা। আমি নেটের পাগল, সবসময় মোবাইল দেখি, হয়তো দিতেও পারি। এটা ওনার আইডিয়া ছিল, কিন্তু পারে নাই। তারপরে 2টা বছর থাইকে গেছি। হ্যাঁ, 5 জন পোলা পান, 3টা পোলা তো বড় বড়। এই 3টাই দিন ভরে আমার বাপের নেট ভরে দেয়, আমার বাপের সিম, এই সেই মানে ঝগড়াঝাটি কইরা তারপরে 2 বছর নেট চালাই গেছি। একিস্তা দেশে যাওয়ার পরে কফিল আমারে নিজে থেকে অফার করতেছে। আমি যাওয়ার পরে দিনই মানা করে দিছি যে তোর মা বৃদ্ধ মানুষ, তোর মায়ের নতুন কাজের মানুষ আন দে, আমি তোদের বাসায় আর কাজ করতে যাবো না। তারপরে আমাকে অফার করছে 300 টাকা বেতন বাড়াই দিব, নেট ঢুকাই দিব। মানে যে কপিল আমাকে 200 টাকা নেট বিল কাইটে নিব আমার বেতন থেকে, সেই কপিল আমাকে বলতেছে তোরে 300 টাকা বেতন বেশি দিমু, তোর নেট বিলও আমি দিমু, তুই আ। তো আমার এই বেতন বাড়াই দেওয়ার পিছনেও কারণ আছে। কপিলের মা বলে ও ভালো, কাজ ভালো জানে, কাজ বুঝে, ভাষা বুঝে, ওর কাজ পরিষ্কার, ওর রান্না ভালো, এই কারণে বেতন বাড়াই দিয়ে কপিল আনছে আমাকে। তারপরেও মানা করে দিছিলাম। যাই হোক, পারিবারিক কারণে আবার আসছি। তো এখন একবার কপিল নেট বইরে দিছিল, 8-9 মাস চালাইছিলাম। আবার এই নেট বইরে দিছে 3-4 মাস ধরে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, 1 বছরের 6 মাসে নেট ঢুকাই দেয়। এভাবেই চলতেছি, এভাবেই ফিরতেছি। সৌদিরা কাজের মেয়েদের কিভাবে খাটাইবো, কিভাবে টাকা কম দিতে পারবো, সেই চিন্তা ভাবনার মধ্যে সব সময় থাকে, এটা আমি বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে অনেক, কোনো প্যারা নাই। বাসায় কাজ থাকলে কাজ করি, না থাকলে নাই। আসলে এই সৌদি আরব যারা প্রবাসী মেয়েরা কাজ করতে আসেন, মায়ের খান এবং কি আপনাদের ভালোবাসে না বাসার মানুষ। আপনাদের ভালোবাসার একটাই কৌশল, আপনাকে পরিষ্কার করে সুন্দর করে তাড়াহুড়ো করে কাজ করতে হবে। আপনার মেধা দিয়ে, ইচ্ছে শক্তি দিয়ে ওদের রান্নাটা শিখতে হবে। ওদের খাবারটা যাতে অনেক ভালো হয়, ওরা সুন্দর করে খাইতে পারে, এই জিনিসটা করবেন। দেখবেন আপনাকে ওরা অনেক আদর করছে। কাজ ভালো, তার দাম আছে। কাজ করি বলে এই বাসার মধ্যে এত চিল্লে পাল্লা করি, কথা বলি, কেউ কিছু বলে না। তো এটাই বলবো সব প্রবাসী মেয়েদেরকে, আপনারা আসুন। দুঃখে পড়ে মানুষ প্রবাসে আসে, কষ্টে পড়েই প্রবাসে আসে। কেউ সুখে এই দূর প্রবাসে আসে না। নিজের মাতৃভূমি রেখে, মা বাবা রেখে, ছোটো ছোটো বাচ্চা রেখে কষ্ট করে প্রবাসী বোনরা প্রবাসে আসে। তো বোন, আপনারা প্রবাসে এসে ঠিক আছে সুন্দরভাবে পরিষ্কার মতো কাজ করেন, রান্না করেন, দেখবেন আপনাকে ওরা ভালোবাসবে। আর নেট বিল এই ফিল জুলুম করবো, ডাইরেক্ট কোনোদিন খরচ লাগাতে বাড়ি চলে যাবো। কারণ এই সৌদি আরব একটা কাজের মেয়ে আনতে অনেক টাকা খরচ হয়, 6 থেকে 7,000 রিয়াল খরচ হয়ে যায় তাদের। ঠিক আছে, মানে অফিস থেকে আনলে। আর আমি এসেছি ডাইরেক্ট 20-এ, আমাকে 20-এ দিয়ে সরাসরি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। পরশু দিনকে আমার সাথে ঝগড়া হয়েছে কপিলের সাথে, কয় তোরে 300 টাকা বেশি দিয়ে আনছি, তুই গিরগির করবি না। আমি কই তোর কাছে কি আমি 300 টাকা চাইছিলাম না, তুই নিজেই চেয়ে দিছা।
ঠিক আছে, তখন আবার মাথা দিছে করছি। আসলে আমার কফিল থাকে সৌদি আরবে রিয়াদে, ঠিক আছে, পুলিশ অফিসার বড়। আর আমি থাকি ওনার মা বাসায়। অনেকে অনেক ধরনের বাজে ধরনের কথা বলেন। যারা আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের জন্য আমার খুব আফসোস হয় যে তারা তো ঠিকই বলতেছে, কারণ দুনিয়ায় এরকম চলতেছে, এই পরিস্থিতির পর ডিপেন্ড করে আমাকে গালি দিতেছে। কিন্তু ভাইয়ারা একটাবার কি জিজ্ঞাসা করছেন, একটাবার কি জানছেন আসলে আমি কোথায় থাকি? আমি কি আদৌ এই যে যে মিথ্যা ব্লেমগুলো আমাকে দিতেছেন এগুলো আমি করি কি না? আল্লাহ পাক বলেছে গীবতকারীকে আমি পছন্দ করি না, এবং কি মানুষের সমালোচনা করতেও মানা করেছে। সেখানে আপনি না জানেন না শুনে এই যে আশেপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে নিয়ে আমাকে যে ব্লেমগুলো করেন, আপনাদের কেমন লাগে? আমার কখনো খারাপ লাগে না। কেন জানেন? আমি তো এই কাজগুলো করিনি। হয়তো করলে অনুশোচনা হইতো যে এগুলো করছি, আবার মানুষ কি বলে, বারবার মনে পড়তো নিজের পাপগুলো। আমি খুব ভালো